অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের নামে একেবারে আদিবাসীদের ভুল বুঝিয়ে এসআইআর এর নামে প্ররোচনার অভিযোগ উঠছে। অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের নামে আদিবাসীদের ভুল বুঝিয়ে এসআইআর না করানোর প্ররোচনার অভিযোগ। ওড়িশা ও বাঁকুড়ার বাড়িকুল থেকে গ্রেফতার দুই অভিযুক্ত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে, অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের নামে আদিবাসীদের ভুল বুঝিয়ে এসআইআর না করানোর প্ররোচনার অভিযোগ উঠছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব। যেমনটা জানা যাচ্ছে, মাঝি সরকারের নামে আদিবাসীদের ভুল বুঝিয়ে এসআইআর না করানোর অভিযোগ উঠছে। ঠিক কি ঘটেছে, বিষয়টি কি? দেখো, একেবারেই এই যে সফলতা আর ব্যর্থতা, এই দুটো পারস্পরিক একটা অর্থ। আমরা সকলেই জানি যে ব্যর্থতার পরেই সফলতা আসে, আর এমনটাই ঘটেছে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসনের ক্ষেত্রে। কেন বলছি এমনটা? যে গোটা রাজ্য জুড়েই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার ফলেই যে এনুমারেশন ফর্ম রয়েছে, সেই ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনীহা তৈরি হয়েছিল বাঁকুড়া জেলার রানীবাঁধ বিধানসভার বেশ কিছু আদিবাসী পরিবারের মধ্যে এবং পুরুলিয়ার বান্দোয়ান এলাকার আদিবাসীদের মধ্যে। যেমনটা জানতে পারা যায় যে এই এলাকার মানুষদেরকে এক শ্রেণীর মানুষ, অসাধু ব্যক্তিরা, তারা ভুল বুঝিয়েছেন। কি ভুল বুঝিয়েছেন? তাদেরকে বোঝানো হয়েছিল যে তারা অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের সদস্য পদ গ্রহণ করেছে, তাই তাদেরকে এসআইআর অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিল আপের কোনো প্রয়োজন নেই। আর সে কারণেই প্রশাসন বারবার সেই গ্রামগুলিতে গিয়ে তাদেরকে বুঝিয়েছেন। বারবার বোঝানোর পরেও তারা কিন্তু ব্যর্থ হয়েছেন, এবং তাদেরকে বিক্ষোভ দেখানো হয়েছিল। টায়ার জ্বালিয়েও আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বিক্ষোভ দেখিয়েছিলেন। সব মিলিয়ে কিন্তু প্রশাসন চরম সমস্যার সম্মুখীন হয়েছিল, এবং তারপরেই প্রশাসন তদন্ত নামে কেন এই মানুষগুলো ফর্ম ফিল আপ করতে চাইছেন না, আর অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকার এটা কি, তখন তদন্ত করে জানতে পারা যায় যে এই সরকারটা পরিচালনা হয় ছত্তিশগড় থেকে। যদিও এ রাজ্যে যে শাখা বিস্তার করেছে, সেই শাখা বিস্তারের ক্ষেত্রে প্রধান ভূমিকা রয়েছে ওড়িশা, এবং ওড়িশার ময়ূরভঞ্জ এলাকার একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। এরপরেই বাঁকুড়া জেলা পুলিশ তদন্তে নেমে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার একটি গ্রাম থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে এক আদিবাসী ব্যক্তিকে গ্রেপ্তার করে, এবং তাকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে যখন বাঁকুড়ায় নিয়ে আসা হয় এবং তাকে তদন্তের সাপেক্ষে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন কিন্তু বাঁকুড়ার জঙ্গলমহলের আরো এক ব্যক্তির সন্ধান মেলে, এবং অর্থাৎ এই ঘটনার সঙ্গে এখনো পর্যন্ত দুজনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আর কতজন জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে? দেখো, এখনো সেই সংখ্যাটা বোঝা না গেলেও কতজন জড়িত রয়েছে, তবে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। এবং এই সরল সোজা আদিবাসী মানুষগুলোকে বোঝানো হয়েছিল অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের সদস্য পদ গ্রহণ করলে বিনা পয়সায় তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারবেন, এবং সেই কারণে তাদের কাছ থেকে ৩,০০০ করে মাথাপিছু টাকাও নেওয়া হয়েছিল যারা এই সদস্য পদ গ্রহণ করেছিল তাদের কাছ থেকে। অর্থাৎ এটা একেবারেই একটা ভুয়ো জালিয়াতি প্রক্রিয়া, এবং এই ঘটনাকে মাথায় রেখেই যখন পুলিশ তদন্তে নামে, তখন দেখা যায় যে এই এক শ্রেণীর অসাধু ব্যক্তি তারা এই সরল সোজা মানুষগুলোকে ভুল বুঝিয়ে এতদিন পর্যন্ত এনুমারেশন ফর্ম ফিল আপের থেকে অনীহা তৈরি করেছিল। আর যখনই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বুঝতে পারলেন যে এটা একটা ভুল চক্রান্তে তারা পা দিয়েছে, তখন এক শ্রেণীর সংগঠন ইতিমধ্যেই তারা রাস্তায় নেমেছেন, এবং তারা সকলকে বোঝাচ্ছেন যে আগামী যে এনুমারেশন ফর্ম দ্রুত কিভাবে জমা দিতে হবে, এবং প্রশাসনও মনে করছেন যে এরপরে পুরুলিয়ার যে বান্দোয়ান রয়েছে এবং বাঁকুড়ার যে রানীবাঁধ এলাকার যে সমস্ত আদিবাসী মানুষরা ভুল বুঝেছিলেন, তারা এরপর থেকে এনুমারেশন ফর্ম ফিল আপ করবে। ধন্যবাদ সঞ্জীব আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে যে খবরের দিকে নজর রয়েছে, অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের নামে আদিবাসীদের ভুল বুঝিয়ে এসআইআর না করানোর প্ররোচনার অভিযোগ। ওড়িশা ও বাঁকুড়ার বাড়িকুল থেকে গ্রেফতার দুই অভিযুক্ত। ধৃতদের বিরুদ্ধে আর্থিক প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। নজর রয়েছে অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের নামে আদিবাসীদের ভুল বুঝিয়ে এসআইআর না করানোর প্ররোচনার অভিযোগ। ওড়িশা ও বাঁকুড়ার বাড়িকুল থেকে গ্রেফতার দুই অভিযুক্ত।
অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের নামে আদিবাসীদের ভুল বুঝিয়ে স্যার না করানোর প্ররোচনার অভিযোগ উঠছে। আদিবাসীদের ভুল বুঝিয়ে একেবারে প্রতারণা। ওড়িশা ও বাঁকুড়া থেকে গ্রেপ্তার 2 অভিযুক্ত। সচেতনতায় ময়দানে আদিবাসী সংগঠন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বাঁকুড়ার রানীবাঁধ এবং পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার একাধিক গ্রামের আদিবাসী মানুষের ফর্ম পূরণে অনীহা। তাদের দাবি তারা মাঝি সরকারের সদস্য পদ গ্রহণ করেছেন, তাই এসআইআর প্রক্রিয়া তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। গ্রামবাসীরা সরকারি আধিকারিকদের বুঝিয়ে বলার সুযোগ না দিয়ে উল্টে বিক্ষোভও দেখান। পুলিশ তদন্তে জানতে পারে বিষয়টি ছিল পুরোপুরি একটি আর্থিক প্রতারণার জাল। লাইনে যুক্ত হয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। রাহুল বাবু, যেমনটা জানা যাচ্ছে মাঝি সরকারের নামে আদিবাসীদের ভুল বুঝিয়ে একেবারে এসআইআর না করানোর প্ররোচনার অভিযোগ, ঠিক কি বলবেন? না, এই তো চলছে, সর্বত্র এটাই চলছে। ওতেও আমরা মনে করি এর কড়া হাতে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে সকলেই সুবিধা পায়, কেউ যাতে বাদ না যায়। যারা ভারতীয় নাগরিক তাদের প্রত্যেকের যাতে এসআইআর করার সুযোগ থাকে, সেই ব্যবস্থাই করা উচিত আছে বলে আমরা মনে করি। ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে একেবারে নজর রয়েছে, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বাঁকুড়ার রানীবাঁধ এবং পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার একাধিক গ্রামের আদিবাসী মানুষের ফর্ম পূরণে অনীহা। তাদের দাবি তারা মাঝি সরকারের সদস্য পদ গ্রহণ করেছেন, তাই এসআইআর প্রক্রিয়া তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। গ্রামবাসীরা সরকারি আধিকারিকদের বুঝিয়ে বলার সুযোগ না দিয়ে উল্টে বিক্ষোভও দেখান। পুলিশ তদন্তে জানতে পারে বিষয়টি ছিল পুরোপুরি একটি আর্থিক প্রতারণার জাল। এই চক্রটি দেশের সর্বত্র বিনা ভাড়ায় যাতায়াত সহ বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে মাথাপিছু ৩,০০০ টাকার বিনিময়ে সদস্য পদ দিত। বিষয়টি নজরে আসতেই বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন এই অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর শুরু করে। ওড়িশা ও বাঁকুড়া থেকে গ্রেপ্তার 2 অভিযুক্ত। সচেতনতায় একেবারে ময়দানে আদিবাসী সংগঠন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন তৃণমূল নেতা অর্পণ বন্দ্যোপাধ্যায়। অর্পণ বাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। অর্পণ বাবু, এই যে মাঝি সরকারের নামে আদিবাসীদের ভুল বুঝিয়ে এসআইআর না করানোর প্ররোচনার অভিযোগ উঠছে, এক্ষেত্রে কি বলবেন? এর সাথে তো তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, তার কারণ তৃণমূল কংগ্রেস আমরা এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করেছি, এই প্রক্রিয়ার বিরুদ্ধে। এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু যে প্রক্রিয়া এসআইআর চলছে আমরা তার বিরোধিতা করছি, বিরোধিতা করব, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। ভবিষ্যতেও যদি প্রয়োজন পড়ে এই আন্দোলন আরো ত্বরান্বিত হবে। কিন্তু বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোন স্তর থেকে কেউ, দলের সর্বোচ্চ নেত্রী, দলের সাধারণ সম্পাদক, কেউ কখনো বলেননি কাউকে যে আপনারা এসআইআর এ ফর্ম ফিল আপ করবেন না। তো কেউ যদি এসআইআর এ ফর্ম ফিল আপ না করার জন্য মানুষকে উস্কায়, রাজ্য পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। বিজেপি শাসিত উড়িষ্যা থেকে লোকজন গ্রেপ্তার হয়েছে, আপনারাই দেখাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই কারা কারা আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে পরাজিত হয়ে কারা কারা দৈনতার দায়ে পড়ে বাঁকুড়ার মানুষকে ভুল বোঝাচ্ছে, আদিবাসীদেরকে ভুল বোঝাচ্ছে, আদিবাসীদেরকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে। 2019 সালে আদিবাসীরা কোন রাজনৈতিক দলকে আশীর্বাদ করেছিলেন এবং তারপর 2021 আর 24-এ কোন রাজনৈতিক দলের থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তাদের আশীর্বাদের হাত সরিয়ে নিয়েছেন, এইগুলো যদি আপনারা। অর্পণবাবু, আমি আপনাকে জানিয়ে রাখি, এই ঘটনায় কিন্তু রীতিমতো 2 জন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। আমি তো সেটাই বলছি, এই পুরো বিষয়গুলো যদি আপনারা পর্যালোচনা করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে রাজনীতি এর সঙ্গে যদি থাকে তাহলে কোন রাজনৈতিক দল আদিবাসী সম্প্রদায়ের এই মানুষগুলোকে ভুল বোঝাতে পারে। দেখুন, যদি ভোটার কমে যায়, কেউ যদি ফর্ম ফিল আপ না করে, তার নাম যদি বাদ হয়ে যায়, বাঁকুড়ার মতো জায়গা যেখানে আমাদের সাংসদ রয়েছে, বাঁকুড়ায় বিজেপির সাংসদ ছিলেন, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি পরাজিত হলেন, আমাদের সাংসদ নির্বাচিত হলেন। ফলে স্বাভাবিকভাবে সেই রকম একটি বাঁকুড়া যেখানে মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে, এহেন একটি জায়গা থেকে যদি ভোটার কমে যায় সেক্ষেত্রে তো আমাদেরই সমস্যা। এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয়ভাবে সনাতনী, তাদের তো নাম বাদ যাবার কোনো জায়গা নেই। তো তাদেরকে কারা ভুল বুঝিয়ে ফর্ম ফিল আপ করতে বাধা দিচ্ছে, আমার মনে হয় এটারও একটা
তদন্ত হওয়া প্রয়োজন। যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে চাপ দিলে রাজনৈতিক যোগ বেরিয়ে আসবে। বাঁকুড়ায় যারা পর্যুদস্ত হয়েছে মামাটি মানুষের রায়ে, তারাই এই পুরো ঘটনার সাথে জড়িত। সেটা কোন রাজনৈতিক দল সেটা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ অর্পণবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। একেবারে যেদিকে নজর রয়েছে, যে খবরের দিকে, অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের নামে আদিবাসীদের ভুল বুঝিয়ে এসআইআর না করানোর প্ররোচনার অভিযোগ। ওড়িশা ও বাঁকুড়ার বাড়িকুল থেকে গ্রেপ্তার 2 অভিযুক্ত। ধৃতদের বিরুদ্ধে আর্থিক প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আমরা যেটা দেখছি যে এটা সম্পূর্ণ মানে কি বলবো, যে প্রতারণা করে মানুষকে, আমাদের আদিবাসীদের, মানে সরল সাদা আদিবাসী, তাদের মাথাটাকে ব্রেন ওয়াশ করে এটাকে ভুল বুঝিয়েছে এবং ভুল বুঝিয়ে চক্রান্ত করে আদিবাসীদের মানে ন্যায্য অধিকার থেকে যে তাড়ানোর একটা অপপ্রচেষ্টা। এই এসআইআর যারা জমা করছে, করার জন্য যারা বুঝাচ্ছে, ভুল বুঝিয়েছে, এসআইআর তো একান্ত করা দরকার, পূরণ করা দরকার। কেন্দ্র সরকারের নির্বাচন কমিশনার এটা অধিকারের প্রশ্ন। এসআইআর না পূরণ করলে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সাংবিধানিক অধিকার পাওয়ার তো কোনো প্রশ্নই থাকছে না। সাংবিধানিক অধিকার নিতে গেলে সরকারের কাছে থাকতে হবে, সরকারের নথি নিয়ে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকতে হবে, তবেই আমরা ভারতের সংবিধানের বিভিন্ন অধিকার নিয়ে আমরা লড়াই করতে পারবো। আর এই আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড এগুলো যদি আমরা জমা দিয়ে দিই, তাহলে আখেরে আমাদের আদিবাসী যারা যেসব মানুষজন মানে জমা দিচ্ছেন, ওনাদেরই ক্ষতি। এই ক্ষতির মাধ্যমে আমাদের পুরো আদিবাসী সমাজেরই ক্ষতি হচ্ছে বলে আমরা মনে করি। ভারত সরকার কিংবা পশ্চিমবঙ্গ সরকার যে পরিস্থিতি এখন বর্তমান, যেটা আমি শুনছি জঙ্গলমহল রানীবাঁধ এলাকায় এবং পুরুলিয়ার বান্ধবান এলাকায়, তো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যদি তারা রিজেক্ট করে, তারা যদি এসআইআর ফর্ম ফিল আপ না করে, তাহলে তাদের যে পরিচয়ের যে ব্যাপারটা, এটা সমস্যার মধ্যে তারা পড়বে। তো আমার অনুরোধ সাধারণ খেটে খাওয়া সচ্ছল আদিবাসীদের, কোনো মাঝি সরকার কিংবা কোনো সংগঠনের প্ররোচনায় যারা মানুষকে ভুল বোঝাচ্ছে, তাদের প্ররোচনায় পা না দিয়ে নিজের অস্তিত্ব, নিজের পরিচয়পত্রটা এবং এসআইআর ফর্মটা যাতে ওনারা ফিল আপ করেন, তাহলে আমরা সরকারের যে সুযোগ সুবিধা থেকে শুরু করে সব কিছু আমরা পেতে পারি। এবং এটাতে আমি প্রশাসনকে অনুরোধ করব, ওই এলাকার মানুষদেরকে তারা কাউন্সিলিং করুক, তাদেরকে সচেতনের বার্তাটা যাতে ওখানে পৌঁছে যায়।